এটা হচ্ছে গতকাল বিকালের ভিডিও। গতকাল বিকালে ছাদে গিয়ে আমার অনেক কাজ ছিল। অ্যাকচুয়ালি কী হয়, এই এক সপ্তাহ ধরে আমি পুরো পুরো একা রয়েছি, যেহেতু হাজব্যান্ডের ডিউটির প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে গেছে। আর দিদিও যেহেতু বাড়িতে নেই, দিদির হাজব্যান্ডের কাছে গেছেন এক সপ্তাহের জন্য। তো দিদির উপরের যে ছাদের যে গাছগুলো লাগানো, সব কিছুর দায়িত্ব আমার। আর দিদির রুমের সামনের গাছ থেকে শুরু করে যে আমি যে ছাদের গাছগুলো উপরের গাছগুলো, লাগিয়েছিলাম, এই যে সেই পুঁইশাক গাছগুলো কত বড় হয়ে গেছে, এই যে। আর এই যে সেই উচ্ছে, আমি বলেছিলাম না যে একটা বেরিয়েছে, আর মনে হচ্ছে বার হবে না, কিন্তু দেখুন আর একটাও বেরিয়েছে। 5টা বসিয়েছিলাম, দেখা যাক আর 3টের কী খবর হয়। আর এই যে সেই যে দেখিয়েছিলাম, এইগুলো ফাঁকা ছিল, এগুলো কোনো বেরিয়ে পারেনি। দেখুন এটা হচ্ছে বেগুন, ভাবছিলাম যে আদৌ বেরোবে কিনা, কিন্তু দেখুন কি সুন্দর, একটাও মিস হয়নি, কি সুন্দর চারা বেরিয়েছে। কিন্তু একটু লেট হলো, আমি ভাবছিলাম সত্যিই বেরোবে না হয়তো। এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে ভেন্ডি। দেখালাম তো আমার লাগানো গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো বেশি দেরি করব না, আবার সন্ধ্যা হয়ে গেলে আমার ভয় করে উপরে থাকতে। যেহেতু কেউ নেই তো বাড়িতে, আর অচেনা জায়গা, সেজন্য তাড়াতাড়ি গাছগুলোতে জল দিয়ে আমি নিচে যাব। আবার আমি তো 5:30 বা 6টার সময় হাঁটি। এই দুদিন খুব কষ্ট হয়ে যাচ্ছে, একা তো, এমনকি কথা বলার মানুষ পর্যন্ত নেই। ফোনে কতটা কথা বলা যায়, সবসময় কি কথা বলতে ভালো লাগে। দিদি এখন দিদির হাজব্যান্ডের কাছে গেছেন, আর এই সময়ই আমার হাজব্যান্ডের ডিউটির প্রচণ্ড চাপ। তো এই 4 দিনের মধ্যে একদিন এসেছে, একদিন ছিল, এই যে আবার দেখি কবে কমপ্লিট আসে। আমার সব গাছে জল দেওয়া, এই যে পুরো কমপ্লিট। টমেটো হচ্ছে পেকে গেছে, গাছটা মরেই গেছে সব। গাছে জল দেওয়া কমপ্লিট। এই যে হচ্ছে যাবো নিচে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার হাঁটতে হবে। এই যে হচ্ছে গাছের গোলাপ।